নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আমাদের তো ঘুম থেকে উঠে প্রথমেই চিন্তা হয় আজকে ব্রেকফাস্টে কী বানাবো। এমন একটা রেসিপি বানাতে হবে যেটা সহজেই বানানো যায় আর যথেষ্ট স্বাস্থ্যকর, আর খেতেও কিন্তু দারুণ টেস্ট। এই ভেবেই আমি আজকে একটা সুজির রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। এই রেসিপিটা যেমন খেতে সুন্দর আর খুব সহজেই এটা বানানো হয়ে যায়। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন কত ইজি এই ব্রেকফাস্টটা। আমি এই ব্রেকফাস্টটা বানানোর জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর আমি 1 বাটি মতো সুজি নিয়ে নিয়েছি। এই মাঝারি সাইজের বাটিতেই এটা মেপে নিয়েছি। এবার যে বাটির মাপে আমি সুজি নিয়েছি সেই বাটিরই হাফ বাটি মতো টক দই আমি সুজির মধ্যে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে মিশিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো লবণ, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো চিনি। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা চামচ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো জল। দইয়ের বাটিটা ধুয়ে আমি হাফ বাটি মতো জল এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। পরে যদি জলের প্রয়োজন হয় আবার দেব। এটাকে আমি রেস্টে রেখে দিলাম 5-6 মিনিটের জন্য। এবারে আমি কতগুলো ভেজিটেবলস কেটে নিচ্ছি। আমি নিয়েছি একখানা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি, আপনার যদি মনে হয় তাহলে আপনারা মাঝারি সাইজে 2খানা পেঁয়াজ দিতে পারেন। পেঁয়াজটাকে আমি যত সম্ভব একটু কুচি কুচি করেই কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এবারে আমি ক্যাপসিকামটাকে কেটে নিচ্ছি। ক্যাপসিকামটাকেও আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, এটাকেও আমি যত সম্ভব কুচি কুচি করে কেটে নেব। একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামটা কাটা হয়ে গেছে। এবারে আমি কেটে নেব টমেটো। আমি এখানে একটা টমেটো দিয়েছি, আপনারা ইচ্ছে করলে এখানে মাঝারি সাইজে 2খানা টমেটো দিতে পারেন। আর এর মধ্যে আমি এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা এখানে ইচ্ছে করলে পরে বাঁধাকপি, বিনস, গাজর এগুলোও দিতে পারেন। ভেজিটেবলস দিয়ে রান্না করলে পরে রান্নার টেস্টটাও বেড়ে যাবে। আর বিশেষ করে বাচ্চারা ভেজিটেবলস খেতে চায় না যারা, তাদের এটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা। আপনারা যদি বাচ্চাদের জন্য বানান তাহলে লঙ্কার পরিমাণটা একটু কমিয়ে দেবেন। আমার মিনিট 5-6 হয়ে গেছে। দেখুন আমার সুজিটা কিন্তু একেবারে নরম হয়ে গেছে। দইয়ের সঙ্গে ভেজানো ছিল, একেবারে নরম হয়ে গেছে। আর জলটাও সমস্ত সুজিটা অ্যাবজর্ব করে নিয়েছে। এবারে আমি ওর মধ্যে দিয়ে দিলাম আরও হাফ বাটি মতো জল, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এটাকে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা হয়ে গেছে। দেখুন একেবারে স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এবারে আমি এটাকে একটা পাত্রের ভেতর নিয়ে নিচ্ছি। পাত্রের মতো নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচনো, টমেটো কুচি দিয়ে দিলাম, আর দিচ্ছি কাঁচা লঙ্কা। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার একটা চামচ দিয়ে ভালো করে আমি ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি আবারও বলছি, আপনারা ইচ্ছে করলে নানান ধরনের সবজি এর মধ্যে দিতে পারেন। এখন সারা বছরই সব রকম সবজি পাওয়া যায়, তাই বাঁধাকপি, বিনস, গাজর আপনারা এর মধ্যে দিতে পারেন। সব কিছু মেশানো হয়ে গেছে। এবার আমি একটা ইনোর পাউচ প্যাকেট নিয়েছি। ইনো শিশিতেও পাওয়া যায়, আবার পাউচ প্যাকেটেও পাওয়া যায়। আমি একটা পাউচ প্যাকেট এর মধ্যে ঢেলে দিলাম। আর যদি শিশি থেকে ব্যবহার করেন তাহলে আপনারা 1 টেবিল চামচ মতো দেবেন। দিয়ে আমি আবার এটাকে অ্যাক্টিভ করার জন্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, তাহলে ইনোটা অ্যাক্টিভ হয়ে যাবে। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ইনো মেশানোর পর কিন্তু আর ওয়েট করা যাবে না। এবার ঝটপট গ্যাসের উনুনের দিকে এগিয়ে যেতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে। আমি গ্যাসের ওভেনের উপরে আমাদের যে তড়কা প্যান থাকে সেটা বসিয়ে দিয়েছি। দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সাদা তেল।
আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি সর্ষে দানা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি গোটা জিরে, আর দিয়ে দেব সামান্য পরিমাণ তিল, সাদা তিল দিয়েছি। দিয়ে তার মধ্যে আমি হাতায় করে 1.5 থেকে 2 হাতার মতো ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিয়েছি। দেখুন, লোতেই রাখবো। মিনিট 2-3 মধ্যেই কিন্তু আমার নিচের পোর্শনটা হয়ে যাবে। এবার আমি চামচের সাহায্যে সাইড থেকে এটাকে একটু দেখুন নাড়াচাড়া করে দিচ্ছি। সাইড থেকে খুলে এসছে। এবার আমি এটাকে উল্টে দিলাম। দেখুন, আমার আরও 1 মিনিট মতো আমি ভেজে নেব। নিচের পোর্শনটাও তাহলে ভাজা হয়ে যাবে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। তড়কা প্যান যদি না থাকে তাহলে বাড়িতে ছোটো কড়াই যদি থাকে তার মধ্যেই কিন্তু আপনি এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। এই ছোটো কড়াইটা একটু গরম হয়ে গেলে পরে তার মধ্যে 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি সর্ষে, গোটা জিরে আর একটুখানি সাদা তিল। আবারও আগের মতন 1.5 থেকে 2 হাতা মতন ব্যাটার আমি এর ভেতর দিয়ে দিলাম। দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট খানেকের জন্যে। গ্যাসের ফ্লেমটা একেবারে লো রেখেছি। মিনিট খানেকের মধ্যেই কিন্তু আমার নিচের পোর্শনটা হয়ে যাবে। তারপরে আবার এটাকে আমি উল্টে দেব। মিডিয়াম টু লোতে রেখেছি ফ্লেমটাকে। এবার আমি এটাকে উল্টে দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে। কড়াইতেই দেখতে ভালো হবে। আমার তড়কা প্যানটা খুবই ছোট ছিল আর স্টিলের ছিল বলে একটু পোড়া পোড়া দাগ লেগে যাচ্ছিল। আমি বাকিগুলো কড়াইতেই বানিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে পরে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে। ঝটপট মিনিট 10-12 মধ্যেই কিন্তু এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাবে। শুধু ব্রেকফাস্ট না, ডিনারেও এটা আপনি সার্ভ করতে পারবেন। সকলে ভালো থাকুন এই কামনা করি ভিডিওটা এখানেই শেষ করলাম।